বায়নানামা দলিল কাকে বলে এবং এর ক্ষমতা কতটুকু? বায়নানামা দলিল বা বিক্রয় চুক্তি হল সম্পত্তি ক্রয় বিক্রয়ের প্রাথমিক পদক্ষেপ এবং ক্রেতা ও বিক্রেতার মধ্যে ভবিষ্যতে সম্পত্তি হস্তান্তরের একটি আইনি প্রতিশ্রুতি। তবে এটি কোনোভাবেই সম্পত্তির মালিকানা হস্তান্তরকারী দলিল নয়। বায়না চুক্তির প্রকৃতি ও সীমাবদ্ধতা। বায়না চুক্তি একটি অস্থায়ী ও প্রাথমিক চুক্তি যা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সম্পত্তি ক্রয়ের শর্তাবলী নির্ধারণ করে। এতে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্পষ্ট। নাম্বার 1, মালিকানা সত্ত্বের অনুপস্থিতি। বায়না চুক্তির মাধ্যমে সম্পত্তির মালিকানা হস্তান্তর হয় না। এটি কেবল ভবিষ্যতে মালিকানা হস্তান্তরের একটি প্রতিশ্রুতি বহন করে, যা সম্পূর্ণ মূল্য পরিশোধ এবং রেজিস্ট্রি দলিল বা কবলা সম্পাদনের পরেই সম্পন্ন হবে। নাম্বার 2, আইনগত সীমাবদ্ধতা। বায়না চুক্তির ভিত্তিতে কেউ সম্পত্তির উপর মালিকানা দাবি করতে পারে না। বায়না চুক্তি দিয়ে ব্যাংক লোন বা মর্গেজ ইস্যু করা সম্ভব নয়। বায়না চুক্তির অপব্যবহার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বায়নাগ্রহীতা চুক্তির পর সম্পত্তির দখল নিয়ে নেয় এবং সম্পত্তিতে নিজের নামের সাইনবোর্ড স্থাপন করে। এটি একটি আইনি অপব্যবহার এবং সম্পত্তির প্রকৃত মালিকের অধিকারের পরিপন্থী। কারণ বায়না দলিল মালিকানা দলিল নয়। বায়না দলিলের মাধ্যমে দখল হস্তান্তর ঘটানো হলেও তা আইনগত মালিকানা পরিবর্তন করে না। কবলা ও রেজিস্ট্রেশনের অপরিহার্যতা। সম্পত্তির মালিকানা সত্ত্ব হস্তান্তরের জন্য নিম্নলিখিত কাজগুলো আবশ্যিক: সম্পূর্ণ টাকা পরিশোধ, কবলা দলিল বা বিক্রয় দলিল সম্পাদন, তার রেজিস্ট্রেশন করা। কেন বায়না দলিল মালিকানা সৃষ্টিকারী নয়? নাম্বার 1, অবশিষ্ট মূল্য বাকি থাকে। বায়না চুক্তির পরেও সম্পত্তির পুরো মূল্য সাধারণত পরিশোধিত হয় না, যা মালিকানা সত্ত্ব হস্তান্তরের প্রধান বাধা। নাম্বার 2, আইনগত প্রক্রিয়া অসম্পূর্ণ থাকে। কবলা দলিল এবং রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত সম্পত্তি মালিকানা হস্তান্তর অকার্যকর থাকে। আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন।